অক্ষয় ইংলিশ গাইডের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। এর আগের পর্বে আমরা পার্টস অফ স্পিচ এবং সেন্টেন্স সম্বন্ধে জেনেছি। সেই পার্টস অফ স্পিচের একেবারে প্রথমেই রয়েছে নাউন। ছোটোবেলায় 1, 2, 3 সমস্ত স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং ভবিষ্যতেও উঁচু ক্লাসে যেখানে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের কথা জানব, কালেকটিভ নাউনের সম্বন্ধে আরও ডিটেলসে জানব, সেই ক্ষেত্রেও নাউন জানাটা খুবই জরুরি। তো প্রথমে নাউন কি? নাউন ইজ দ্য নেমিং ওয়ার্ড, অর্থাৎ কোনো কিছুর নাম বোঝায়। ইট হ্যাজ 5 টাইপস। 5 রকম নাউন আমরা পেয়ে থাকি। প্রপার নাউন, ইট এক্সপ্রেসেস দ্য স্পেসিফিক নেম। মনে করো কারোর নাম রাম, এই রাম শব্দটি একটি প্রপার নাউন। এরপরে আসছি সেকেন্ড টাইপ, অর্থাৎ কমন নাউন। কমন নাউন, ইট মিনস দ্য জেনারেল নেমিং ওয়ার্ড অর ইন জেনারেল নেম। এক্ষেত্রে আমরা কোনো নির্দিষ্ট নাম বোঝাচ্ছি না, সাধারণ অর্থে নামকে বোঝানো হয়েছে। যেমন ধরো বয়, এই বয় শব্দটি বা গার্ল শব্দটি কিন্তু নির্দিষ্ট কোনো ছেলে বা মেয়েকে বোঝাচ্ছে না, তাদের নাম যখন হবে সেটা প্রপার নাউন। এরপর মেটেরিয়াল নাউন, ইট এক্সপ্রেসেস দ্য নেম অফ এনি থিংস। কোনো বস্তুর নাম বোঝাচ্ছে মেটেরিয়াল নাউন। এক্ষেত্রে অনেকে বাচ্চারা বানানে ভুল করে, METERIAL, মেটেরিয়াল নাউন স্পেলিংটা ঠিক করে দেখে রাখবে। পরবর্তী ক্ষেত্রে আমরা পাবো কালেকটিভ নাউন, ইট এক্সপ্রেসেস দ্য নেম অফ এনি গ্রুপ অফ অ্যানিমালস অর থিংস, এ বাঞ্চ অফ স্টিক, এ আর্মি অফ সোলজার। এইগুলো মধ্যে ওই বাঞ্চ শব্দটি, আর্মি শব্দটি, যেটা কিনা কালেকটিভ নাউনের উদাহরণ। এরকম কালেকটিভ নাউনের লিস্ট আমি বানিয়ে দেব পরবর্তী ক্ষেত্রে। সমস্ত কালেকটিভ নাউনগুলোকে কিন্তু মনে রাখতে হবে, কারণ পরীক্ষাতে শর্ট কোশ্চেন হিসেবে আসে। একগুচ্ছ যদি গ্রেপস হয়, এ বাঞ্চ অফ গ্রেপস, কখনো হয়তো পুলিশম্যান, এ পোজি অফ পুলিশম্যান, কিংবা আমরা ক্লাসের যে স্টুডেন্টদেরকে একসঙ্গে বলি এ ক্লাস অফ স্টুডেন্টস, কিংবা যখন আমরা কোনো ব্যান্ড, এ ব্যান্ড অফ মিউজিশিয়ান, এই ব্যান্ড শব্দটি কালেকটিভ নাউন। আমি আরও কিছু কালেকটিভ নাউনের উদাহরণ দিলাম, তো এইভাবে পড়তে হবে। কালেকটিভ নাউন কোনো প্রাণী বা কোনো বস্তুর দলের নাম বোঝাচ্ছে। এরপরে নাউনের একেবারে শেষ ভাগ, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কি? কোয়ালিটি এবং ইমোশনের নাম, নেম অফ কোয়ালিটি অ্যান্ড ইমোশনস। অনেস্টির মধ্যে আমরা অনেস্টি শব্দটা কিন্তু একটা নাউন, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি যদি আমরা অনেস্ট বলি, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এক্ষেত্রে এই যে অনেস্ট শব্দটা অ্যাডজেক্টিভ, কোনো মানুষের সম্বন্ধে বলা হচ্ছে, কিন্তু তার যে গুণ, এই যে অনেস্টি, সেই গুণটার নাম, এক্ষেত্রে অনেস্টি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকম কাইন্ডনেস এবং আরও অন্যান্য অ্যাবস্ট্রাক্ট নাউনের লিস্ট তোমরা বইয়ে পাবে। মোটামুটি একটা ধারণা দিলাম যে নাউন আমরা কভাগে ভাগ করতে পারি, কী কী এবং তার উদাহরণ। পরবর্তী পর্যায়ে এভাবে অন্যান্য পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। তারপর ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ইত্যাদি নানা গ্রামারের বিভিন্ন বিষয় নিয়ে একেবারে ক্লাস 5 থেকে 10 কিংবা 12 অবধি যে বিষয়গুলো আমরা পাবো তা আলোচনা হবে এই চ্যানেলে। সবাই পাশে থাকুন, ধন্যবাদ।